প্রিয় ভাই, বন্ধু, বোন, সন্তান সমতুল্য স্নেহের সদ্য ছাত্র সমাজ, যারা বিশেষ করে যারা ছাত্র বৈষম্যমূলক বিপ্লবে অংশগ্রহণ করে 5ই আগস্ট এদেশকে শৃঙ্খলমুক্ত করেছেন, স্বৈরাচারী সরকারকে দেশ থেকে পালাতে বাধ্য করেছেন, নবদিগন্তে নব সাজে বাংলাকে যারা রাঙিয়ে তুলেছেন, তাদের সবাইকে আমার আসসালামু আলাইকুম। সেই সাথে এই খুনি স্বৈরাচারী হাসিনার পতন ঘটাতে আমাদের যেসব সন্তান, শিশু, অকাতরে যাদের রক্ত ঝরেছে, তাদের প্রতি আমার অজস্র ভালোবাসা, স্নেহ, শোকে স্তব্ধ আমার হৃদয়। সবাইকেই সামনে রেখে আমি কিছু কথা বলতে যাচ্ছি। আজ আমি কথা বলবো বিএনপির রাজনীতি নিয়ে। আদতে কি বিএনপির কোনো রাজনীতি আছে? বিএনপির কি কোনো রাজনীতি হয়? 1971 সালের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান ক্যান্টনমেন্টে ফিরে গিয়েছিলেন, কিন্তু 75-এর পটভূমিকার পর দেশ স্বইচ্ছায় তার নিজের দায়িত্ব তৎকালীন মেজর জেনারেল জিয়াউর রহমানের কাঁধে তুলে দিয়েছিলেন। আর জিয়াউর রহমান সেই দায়িত্ব সগ্রহে কাঁধে তুলে নিয়ে এই দেশকে রক্ষা করেছিলেন, এই দেশকে স্বাধীনতার পূর্ণ স্বাদ আস্বাদন বোঝাতে চেষ্টা করেছিলেন। খুব কম সময়ে যুদ্ধবিধ্বস্ত একটি দেশ, বাকশালের থাবামুক্ত একটি দেশকে পুনর্গঠিত করে তাদেরকে বেঁচে থাকার স্বপ্ন দেখিয়েছিলেন, কিন্তু তাকে বেশি দিন বেঁচে থাকতে দেয়নি। যারা দেশের পূর্ণ স্বাধীনতা চেয়েছিলেন, যারা চেয়েছিলেন বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং এই স্বাধীনতা বাংলাদেশের পূর্ণ স্বাধিকার রক্ষা করবে। কিন্তু যেসব চাটুকার, যেসব ভারতীয় দালাল, যাদের অন্তরে গাঁথা ছিল 71-এ স্বাধীনতার পর বাংলাদেশকে ভারতের হাতে তুলে দেওয়া হবে, সেই চক্রটি সবসময় সক্রিয় ছিল, এখনও সক্রিয় আছে। আমি আমার পূর্বের ভিডিও গামছা কাদের সিদ্দিকের কথা বলেছি, এরা হলো তারা। রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ হলেন, কিন্তু রেখে গেলেন তার হাতে তৈরি একটি কনস্টিটিউশন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি শক্তিশালী সংগঠন। সেই সংগঠন পরবর্তীতে কাদের হাতে আসলো? কারা ক্ষমতায় থেকে ক্ষমতা নিয়ে এই দলটাকে এই পর্যায়ে নিয়ে আসলো? একটু ভেবে দেখেছেন? আসলে এই দলটার কি কোনো টেবিল ওয়ার্ক আছে? নিয়ম মাফিক, গঠন মাফিক কোড অফ চ্যানেল আছে? নেই। এক একজন নেতা ইচ্ছামতো একটা প্রোগ্রাম করেন, তার বাস্তবায়ন নেই, কোনো সমন্বয় নেই। একজন নেতা আর একজনকে সহ্য করতে পারে না। কেন্দ্রীয় কমিটি থেকে জেলা পর্যন্ত, এমনকি উপজেলা পর্যন্ত তাদের 3-4টা গ্রুপে। চেন অফ কমান্ড বলে বিএনপিতে কোনো কিছু আছে এমন ধারণা করা অবান্তর। আসলে যারা আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত, নিপীড়িত,
এই বাংলাদেশে যদি আর একটি রাষ্ট্র পরিচালনার মতো ক্ষমতাশালী দল থাকতো, বিএনপির অর্ধেক লোক সেই দলে চলে যেত। কোথাও জায়গা পায় না, এই জন্য এদের সাথে লেগে আছে। কেন রে ভাই? যারা সরকারি চাকরি করে, প্রশাসনে, পুলিশে, সিভিল সরকারের অফিসে, সেনাবাহিনীতে, নৌবাহিনীতে, বিমান বাহিনীতে, বিজিবিতে, এদের ভিতরে বিএনপির লোক নাই? বিএনপি ঘরোয়ানার লোক নাই? ব্যাংকে যান, যে কোনো হাসপাতালে যান, যদি জানে এই লোকটা বিএনপি করে, যদি পরিচিত হয়, আন্তরিকতার সাথে সেই কাজটা এরা সম্পাদন করে দেয়। এই বিএনপি এরা কি নতুন রেকর্ডিং করে? কোনো নেতা কেউ আজ পর্যন্ত দেখেছেন নতুন লোক অন্বেষণে গেছে যে আপনি রিটায়ারমেন্টে আসছেন বা আপনি তে অবস্থায় আছেন, আমাদের সাথে আসেন, আমরা আপনার সাথে আছি? না, এরা সবসময় সন্ত্রস্ত বিতস্ত্র থাকে, কখন জানি নতুন লোক এসে আমার চেয়ারতে ধাক্কা দিয়ে ফেলে দেয়, কখন জানি ক্রীড়া এসে আমার এই পথটা কেড়ে নেয়। তুমি যদি নীতিবান হও, তুমি যদি সৎ থাকো, তুমি যদি দলের প্রতি অনুগত থাকো, তোমার আসন তো ওখানে হবেই। দেখবেন একজন মুদি দোকানি, একজন ব্যবসায়ী, একজন কোম্পানিতে জব করে, বিএনপির লোক। ওষুধ কোম্পানি, হ্যাঁ ওষুধ কোম্পানিতে লোক আছে, পরে বলবো এটা নিয়ে। যে কয়জন বিএনপি পরিচিত মুখ ঘোরেন ফেরেন উন্ডাই মারামারি করেন, আবার নিজেরা মারামারি করেন, আবার মিটিংয়ের সময় ওরা পাশাপাশি বসেন, কখনো বসেন না। এই যে চাকরিজীবীরা কেউ যদি কখনো রিটায়ারমেন্টে এসে হোক বা যে কোনো পরিস্থিতি ওনাদের পাশে দাঁড়াইলে নব্য বিএনপি বলে গালি দিয়ে তাদেরকে বের করে দেওয়া হয়, অনুষ্ঠানে অসম্মান করে সরাই দেওয়া হয়। তোমরা যে কয়জন বিএনপি ওই কয়জনই থাকবা, ওই কয়জনই ভোট দিয়ে দল ক্ষমতায় নিয়ে যাবা। এত সস্তা? 17-18 কোটি মানুষের দেশে বিএনপিকে ভালোবাসে প্রায় 8 কোটি মানুষ। তোমরা তাদেরকে কতটুকুন মূল্যায়ন করো, কিভাবে মূল্যায়ন করো? নিজেদের দাম্ভিকতা প্রদর্শনে সব সময় ব্যস্ত। আমি এই ভিডিওটা এই জন্য করলাম, ম্যাডাম খালেদা জিয়া বিএনপির নেত্রী। শুধু যদি মনে করেন সব কিছু আপনারাই জানেন, আপনারাই বোঝেন, কত বড় ভুল করবেন একটু ধারণাও নাই আপনাদের। তার মতো একজন বড় মনের মানুষ, একজন সৎ সুন্দর মনের মানুষ, যারা তার সান্নিধ্যে গেছে, তার কথা শুনেছে, তারা বুঝবে। কিন্তু গত 5 বছর ক্ষমতায় থাকাকালীন সময়ে কিভাবে আপনারা হেনস্থ করছেন মনে আছে? আমানুল্লাহ আমান সাহেব তার পিছনে কিভাবে লেগেছিলেন? কি ধারণা হয়? বিএনপির একটা ধারণা আছে, ধারণাটা হলো 5 বছর আওয়ামী লীগ খাবে, 5 বছর তো আমরা পাবোই, কোনো কিছু করা লাগবে না, এমনি 5 বছর পরে আমরা ক্ষমতায় চলে আসবো, 5 বছরের ভাগাভাগি এমনিই পাবো। আর একটা ধারণা কি বাংলাদেশের রাজনীতির? 4 ভাই আছে, বাপে ভাগ করে দেয়, 2 ভাই বিএনপি কর, 2 ভাগ আওয়ামী লীগ কর। বিএনপির সময় 2 ভাই এদের ঠেকাবে, আওয়ামী লীগের সময় 2 ভাই এদের ঠেকাবে। কি সুন্দর ভাগাভাগি, চাচা আওয়ামী লীগ, ভাতিজা বিএনপি, সুন্দর ভাগাভাগির রাজনীতি। তোরা 5 বছর খা, সমস্যা নেই, আমাদের একটু দিস, আমরা 5 বছর খাবো, সে সময় আমরা খাবো, তোদের একটু দিয়ে খাবো। চাটুকার টাইপ রাজনীতি, দালাল টাইপ রাজনীতি, নিজের স্বার্থ রক্ষার রাজনীতি। এর বড় একটা অংশ বিএনপিতে আছে, যারা নতুন লোককে স্বাগত জানায় না, নতুন লোক খুঁজে বের করে না, রাজনীতির বিজ্ঞ প্রজ্ঞাবান ব্যক্তিদের যারা মূল্যায়ন করে না, হোমজিক্যালি যা আসে সেইভাবে কথা বলে, সেই প্রোগ্রাম করে শুধু নিজেরা জাহির করে সরে যাওয়ার চেষ্টা করে।
ম্যাডাম খালেদা জিয়ার বাসা ক্যান্টনমেন্টে ছিল। আপনারা যারা বিডিআর হত্যাকাণ্ডের অনেক কথা বলেন, অনেক কথা, অনেক কিছুই ছিল তার ভিতরে, কিন্তু তার ভিতরে সবচেয়ে বড় যে ফ্যাক্ট কাজ করেছে সেটা হলো কতজন অফিসারকে হত্যা করলে ম্যাডাম খালেদা জিয়ার বাসার ওই জায়গাটুকুর অ্যাকোমোডেশন পুরা হয়, ততজন অফিসারকে হত্যা করা হয়েছে। এবং সেই অফিসারদেরকে ওইখানে পুনর্বাসন করা হয়েছে যাতে বিতর্কিত না হয়, তাকে সরাইতে হবে সেখান থেকে। এবং এই মৃত পরিবার, বিধবা পরিবার, অসহায় পরিবার অফিসারদেরকে সেখানে পুনর্বাসন করা হয়েছে। কত সূক্ষ্ম পরিকল্পনা! আমি আজ পর্যন্ত কোনো বিএনপির মুখে দর্শনভিত্তিক গঠনমূলক কোনো কথা শুনি না। এরা হ্যাঁ খালেদা জিয়ার কথা বলে, কিন্তু এটা আমার মনে হয়েছে শুধু খালেদা জিয়ার কথা বলে তাদের অবস্থানকে ধরে রাখার চেষ্টা ছাড়া আর কিচ্ছু না। কিন্তু কিছু কিছু নিবেদিত প্রাণ অবশ্যই আছে, যারা সৎভাবে রাজনীতি করে, যারা প্রকৃতপক্ষে রাজনীতি করে, চেষ্টা করেছে তারা বিভিন্নভাবে। কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একেবারেই সাহচর্যে যারা ছিলেন, যারা তার পাশে ছিলেন, তারা আজ অনেকটাই কোলঠাসা বিএনপিতে। আমি অনুরোধ করব বিএনপির যারা রাজনীতি করেন, আপনাদের লোক সেনাবাহিনীতে, প্রত্যেকটা বাহিনীতে, সমস্ত জায়গায় আছে। আপনারা তাদের কাছে যান, তাদের খুঁজে বের করেন, তাদের নিয়ে আসেন আপনাদের পাশে, আপনাদের কাছে। আরে বাবা, পদ তো এতদিন তো ছিলেন, যদি আপনার থেকে ভালো যোগ্যবান শিক্ষিত জ্ঞানী ব্যক্তি হয়, পদ দিয়ে কী করবেন? যদি আপনার দল থেকে, তাহলে তো আপনার পরিচিত, আপনার পরিচয়। সমস্যা হলেই বিএনপির এক গ্রুপ চিৎকার করে ওঠে, সেনাবাহিনী কোথায়, সেনাবাহিনী কোথায়, আমাদের বাঁচাও, আমাদের বাঁচাও। কিন্তু ক্ষমতায় গেলে উল্টো পিঠ। আমি দুইটা উদাহরণের কথা বলি। একটা হলো প্রথম ধাপে যখন বিএনপি ক্ষমতায় আসলো, খাগড়াছড়ির ওদুত ভুইয়া তারা দেওয়া হলো পার্বত্য চট্টগ্রাম বিষয়ক দায়িত্ব। সে যে প্রথমেই যে কাজটা করলো, বৃহত্তর চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবন, তিনটি জেলায় অজস্র পরিমাণ বাংলাদেশের প্রায় অর্ধেক সেনাবাহিনী এই পার্বত্য অঞ্চলে সন্ত্রাসী দমন কাজে নিয়োজিত থাকতেন। উনি প্রথম কাজ করলেন সেনাবাহিনীর হিল অ্যালাউন্সটা বন্ধ করে দিতে। তোর বাপের পয়সা দিস, ওইখানে হাতকা। বিএনপি ক্ষমতায় থাকা আর প্রতিটা সেনা সদস্য মনে করে আমাদের দল ক্ষমতায় থাকা। যাইয়ে কেন হিল অ্যালাউন্স বন্ধ করে দিলে বাবা? তোমার অত কামড় কে? দ্বিতীয় কাজটা করলো, পরের বার ক্ষমতায় এসে সেনাবাহিনীর বৃহত্তর একটা অংশ বিএনপির পরিবারের, প্রত্যেকটা বিএনপি পরিবারের সদস্য। তৎকালীন কয় টাকা বেতন দিচ্ছেন? 500 টাকা। পেনশন পাইছে 2 লাখ, 2.5 লাখ, 1.5 লাখ, 1 লাখ। এই অসহায় পরিবারগুলো সবাই মনে করত বিএনপি পরিবারের সদস্য। ক্ষমতায় এসে তাদের রেশনটা বন্ধ করে দিল বিএনপি। এত জ্বালা কে গায়? আর কোনো কিছু হলে সেনাবাহিনী আমাদের বাঁচাও, সেনাবাহিনী আমাদের বাঁচাও, কারণটা কি? যারা বর্তমান সেনাবাহিনীতে আছে এরা রিটায়ারমেন্টে আসবে না? এদের পরিবার নিয়ে কোথায় যাবে রেশন না পেলে? কিছু কিছু জায়গার কামড় বন্ধ করতে হবে বিএনপিকে। বিএনপি যেন মনে না করে তার বাপের কেনা দেশ, জনগণের দেশ। আজ 15 বছর আসেন না ক্ষমতায়। আমরা আশা করি বিএনপি আবার ক্ষমতায় আসুক। আমরা চেষ্টা করব, আমাদের পরিবার এটা। ম্যাডাম আমার পরিবারের সদস্য,
ভালোবাসি তার সান্নিধ্যে ছিলাম, তার স্নেহ কিছু অংশ হলেও পেয়েছি। বিএনপিতে যারা রাজনীতি করেন, এমপি মন্ত্রী হবেন, অনুরোধ সেনা সদস্য, পুলিশ, বিমান বাহিনী, নৌবাহিনী, বিভিন্ন সংস্থায়, সরকারি যারা চাকরি করে, প্রশাসনে যারা ব্যবসা করে, যারা সময় পায় না আপনাদের সাথে সঙ্গ দেওয়ার, কিন্তু আপনাদের ভালোবাসায় ভোটটা আপনাদের দেয়, তাদেরকে খুঁজুন, ভালোবেসে পাশে রাখুন। তারা দুর্দিনের ঢাল আপনাদের। কোনো কিছু হলেই অপমান করে কেন সেখান থেকে তাড়িয়ে দেন? বিএনপির রাজনীতি করেন এমন উচ্চ পর্যায়ের কোনো নেতার চোখে আমার এই ভিডিওটা দেখলে অনুরোধগুলো একটু ভেবে দেখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।